হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল। তোমরা বলতে গেলে তোমরা দুটো প্রসেসের মাধ্যমে অ্যাডমিশান নিতে পারো। দেখো, বলতে গেলে কারেন্ট সেকশানে বলতে গেলে ডিপ্লোমার যে বলতে গেলে কারেন্ট সেকশান আছে সেখানে বলতে গেলে দেখো মেনলি তোমাদের বলতে গেলে বলা আছে, দেখো অনলাইন অ্যাপ্লিকেশান 2025, ঠিক আছে। এখানে বলতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশান অফ দ্য অ্যাডমিশান প্রসেস। তোমরা যারা অ্যাডমিশান নেবে তো সেই ক্ষেত্রে বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল কারিগরি ভবন বলতে গেলে কারেন্ট সেকশানে বলতে গেলে তোমাদের বলতে গেলে এই লিঙ্কটা বলতে গেলে তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো অ্যাডমিশানের জন্য তোমরা বলতে গেলে ক্লিক করার সাথে সাথে তোমরা একটা ওপেন হোম পেজ পাবে, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে অল নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, অলরেডি রেজিস্ট্রেশন সাইন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমাকে প্রথমে করতে হবে, দেন তারপরে বলতে গেলে অলরেডি রেজিস্ট্রেশন অফ সাইন আপ, ঠিক আছে। তো সেইটা করার পর তোমরা বলতে গেলে ব্যাক করলে, তো ব্যাক করার সাথে সাথে তোমাকে বলতে গেলে তোমাদের বলতে গেলে ইনফরমেশান ভাউচারটা আমি বলতে গেলে পরের ভিডিও বলবো কী বলা আছে। তো ঠিক আছে, আমি ইনফরমেশান ভাউচার সম্পর্কে তোমাদের আলোচনা করবো, ডিসকাস করবো। তো বলতে গেলে ইনফরমেশান অফ সেকেন্ড ইয়ার অফ ডাউনলোড, এইটা তোমাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বিষয়টা আমি তোমাদের বলতে গেলে সম্পূর্ণ বলে দেবো। তো আশা করছি তোমাদের বলতে গেলে যারা এখনও অ্যাডমিশান হওনি বা বলতে গেলে কিন্তু বলতে গেলে লাস্ট ডেট কিন্তু বলতে গেলে 10 জুন। তো আজকে বলতে গেলে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে অ্যাডমিশান যারা এখনও পর্যন্ত হওনি বা রেজিস্ট্রেশন এখনও করে নাও। তো তোমাদের যদি এর মধ্যে যদি ইনফরমেশান ভাউচারের সমস্ত ডিটেল বলা আছে তো ওইটা আমি ডাউনলোড করবো, পরের ভিডিও আমি ডিসকাস করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি এর মধ্যে আইটিআই বলো, পলিটেকনিক বলো, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা বলতে গেলে অপেক্ষায় ছিলে যে তোমাদের অ্যাডমিশানের লিঙ্ক কখন অফিসিয়াল ওয়েবসাইটে দেবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেই শীঘ্রই ওয়েবসাইটে তোমাকে লিঙ্ক দিয়ে দিয়েছে, তো যেয়ে দেখে নাও, ঠিক আছে। আশা করছি তোমরা কীভাবে আসবে সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা তোমাদের আমি ডিসক্রিপশান বক্সে দেবো। তো সেখান থেকে বলতে গেলে ক্লিক করে তোমরা বলতে গেলে তোমাদের যে প্রসেস সেটা কমপ্লিট করবে। দেখো বলতে গেলে টোটালি জিনিসটা কিন্তু বলে দিয়ে আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো এবার হচ্ছে বলতে গেলে আর একটা কোশ্চেন ছিল, তারপর আমি ভিডিওটা করবো। তো সেই ক্ষেত্রে বলতে গেলে স্টুডেন্টরা বলছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের লিঙ্ক এখনও বলতে গেলে দাদা দিয়েছে, রিভিউ রেজাল্টের লিঙ্ক এখনও দিচ্ছে না কেন। তো সেক্ষেত্রে দেখো এখন টানা বলতে গেলে এখন বলতে গেলে অ্যাডমিশান প্রসেস এবং বলতে গেলে তোমাদের পরীক্ষা আগিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আজকে 1 মে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের ধরা যেতে পারে যে তোমাদের বলতে গেলে টানা 1 সপ্তাহের মধ্যে ধরো তোমাদের বলতে গেলে লিঙ্ক এসে যাবে। মে মাসের আজকে হচ্ছে 1 তারিখ, তো মে মাসের গতকাল বলতে গেলে আগামীকাল বলতে গেলে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের রেজাল্টের যে বলতে গেলে টাইম সেটা বলতে গেলে ভ্যারি বলতে গেলে একটু তো টাইম লাগবে। তো সেক্ষেত্রে বলতে গেলে অপেক্ষা করো, ওয়েট করো। তো লিঙ্ক তোমাদের বলতে গেলে প্রোভাইড করে দেবে এই সপ্তাহ বলতে গেলে 6 তারিখ, 6 মে বা 7 মে, দেখো, ঠিক আছে। আশা করছি তোমাদের বলতে গেলে তোমার রিভিউ প্রসেস তোমাদের ঘরে করতে হবে, দেন তারপর রেজাল্টের যে রিভিউ প্রসেস তো এমনিতেই বলতে গেলে বলে দিয়েছে 6 তারিখ থেকে তোমাদের রিভিউ করতে পারবে। আর মাত্র বলতে গেলে আর 5 দিন পর তোমরা রিভিউ করতে পারবে। তো সেক্ষেত্রে অপেক্ষা করো, 5 দিন রিভিউ করার পর তোমাদের রেজাল্ট কিন্তু বলতে গেলে 6-7 দিনের মধ্যে কিন্তু রিভিউ রেজাল্ট তোমাদের কলেজে এসে যাবে। তো সেক্ষেত্রে বলতে গেলে 6 দিন বা 1 মাস পর বলতে গেলে রিভিউ করতে দেবে। তো সেটা টাইপ করবে, সেটা দেখবে স্টেট কাউন্সিলিং দেখে তারপর তোমাদের ওয়েবসাইটে দেবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।